সুদীপ্ত মণ্ডলকে শুভেচ্ছা জানাই। সুদীপ্ত মণ্ডলের ভবিষ্যৎ জীবন যেন খুব সুন্দর হয়। মান ছেলে, সঞ্জয় মণ্ডলের ছেলে, তাদের আমাদের এই সঞ্জয় মণ্ডলের এটা গর্ব এবং অহংকার। আগামী খারোয়ার আদিবাসী সম্প্রদায়ের যাতে আরো ডেভেলপ হয়, অনেক দূর এবং যায়। এই সুদীপ্ত মণ্ডলের আগামী ভবিষ্যৎ আরো উজ্জ্বলতর হোক এবং চরম শিখরে উদীয়মান হোক, এবং আগামী দিনে স্বপ্ন রাখুন ওই ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না বড় উচ্চ আধিকারিক, আইএস-আইপিএসটাই বেশি চেষ্টা করা। এই সমস্ত আধিকারিক হয়ে খারোয়ার আদিবাসী সম্প্রদায়ের আগামী দিনে হাল ধরে এবং খারোয়ার আদিবাসী মণ্ডলের আদিবাসী সম্প্রদায়ের জনজীবন আরও উন্নত হোক, এই সহযোগিতা কামনা করে ও শুভ কামনা করে জীবনে সাফল্য আসুক, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি একটু বলছি যে আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করবো, তুমি যেই পড়াশোনা করো, তুমি সব সময় আমাদের কাস্টের মধ্যে আইপিএস, আইএস অফিসার, বিডিও, জয়েন্ট বিডিও, এগুলো পোস্টে আমরা খুঁজেই পাই না। আমি একমাত্র ছিলাম যেটা জয়েন্ট বিডিও, আর কেউ এখনো পর্যন্ত চান্স পাইনি। আমি চাইবো অ্যাডমিনিস্ট্রেশনে যাও, যদি পারো। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি বলবো না, তোমার ইচ্ছা যেদিকে থাকবে সেদিকেই যাও, কিন্তু আমরা বলবো যে তুমি অ্যাডমিনিস্ট্রেশনে গেলে আমাদের জাতে খুব লাভ হবে। তোমার জীবন ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি, তোমার জীবন যেন খুব সুন্দর থেকে আরও সুন্দর হয়, ফুলে ফলে ভরে উঠে, এবং তোমার দীর্ঘায়ু, সর্বশেষে তোমার দীর্ঘায়ু কামনা করি, এবং তোমার মা বাবা সবারই ওর ইচ্ছাটা একটু এবার এটা নিজে করে একটু আমি দেখতে পাবো। এবার বলো তুমি কি হতে চাও? এই যে বলছি এখানে বলছি যে তোমার মাধ্যমিকে এত সুন্দর সাফল্যের জন্য আমরা খারোয়ার আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এসেছি, তোমাকে শুভেচ্ছা জানাই। তোমার এই সাফল্য সম্পর্কে তুমি দু এক কথা বললে একটু আমরা উপকৃত হব। আর কি বলবো, পরিশ্রম করেছিলাম ভালো করে, রাজ্যে পড়েছিলাম, সব বইটাই পড়েছিলাম। তোমার ভবিষ্যতের পরিকল্পনা, তুমি কি হতে চাও, কেমন কি করবে? ডাক্তারি লাইনে অবশ্যই তুমি ভবিষ্যতে তোমার পরবর্তী যারা আছে সেই সম্পর্কে তুমি কি বার্তা দিতে চাও? ভালো করে পড়ার। আর আমরা এসেছি মানে তুমি যেখানে আমরাও সেখানে, আমরা সকলে স্বজাতি, আমরা খারোয়ারের পক্ষ থেকে এসেছি। তুমি হয়তো সেই সম্পর্কে জানো, এই সম্পর্কে তোমার কি অভিমত যে আমরা আমাদের যে স্বজাতি তারা কেমনভাবে কি করবে, তোমার কি অভিমত, তুমি কি বলতে চাও? তুমি কি বার্তা দিতে চাইছো তোমার তরফ থেকে? তোমার ছোট ছোট ভাই যারা এখন পরীক্ষা দিলে, এখন তো এই পড়াশোনার দিক থেকে কোনো জাতিটাই দেখে না, সব দিক থেকে সব সমান। তো যেরকম সবাই পারে সেরকম আমরাও পারি সব কিছু। সবাই এগিয়ে যাক। এবার গ্রুপ ছবি হোক সবাই। আচ্ছা, আমি একটা কথা বলি আর কি। সবাই